ইদানিং দেখা যাচ্ছে অধিকাংশ মোবাইলের মেইন স্পিকারের সাউন্ড ইয়ারপিসে বাজতে থাকে। অর্থাৎ আপনি কাউকে কল করে সেটা লাউডে দিলে মেইন স্পিকারে না বেজে সেটা ইয়ারপিসে বাজতে থাকে, অথবা আপনি ফোন থেকে কোনো গান প্লে করলে সেটা মেইন স্পিকারে বাজে না, সেটা ইয়ারপিসে চলে যায়। তো আজকের ভিডিওতে মূলত এই প্রবলেমটারই সলভ করব। তার আগে আমরা এই প্রবলেমটা কেন হয় সে সম্পর্কে একটু জানি। এটা আপনার ফোনের কোনো প্রবলেম না, এটা হচ্ছে আপনার ফোনে যদি ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে থাকে সেগুলোতে বাগ রয়েছে, সে কারণে এটা হয়ে থাকে। অনেকেই হয়তো ভাবছেন এটা আপনার ফোনের সমস্যা, অনেকে হয়তো ফোন রিস্টার্টও করেছেন বারবার, তো আর করতে হবে না। ভিডিওটি দেখে একবারে সমাধান করে নিন। তো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি নবীন, আপনারা দেখছেন ড্রিম বক্স ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। তো এই সমস্যাটি সমাধান করা একদমই সহজ। আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এটার উপরে ক্লিক করবেন। আপনার ফোনের কোম্পানি এবং মডেল অনুযায়ী অন্য নামও হতে পারে। তো তারপরে এখান থেকে সি অল অ্যাপসে ক্লিক করবেন। আপনাদের ফোনের মডেল বা কোম্পানি অনুযায়ী এটা অ্যাপ সেটিংস বা অন্য নামেও হতে পারে, অর্থাৎ যেখানে আপনার ফোনের সব অ্যাপগুলো শো করে সেখানে চলে যাবেন। তো তারপর এখান থেকে ইমো খুঁজে বের করবেন, যদি আপনার ইমো ইনস্টল করা থাকে। তারপরে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফোর্স স্টপ এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তারপরে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন। তারপরে মেসেঞ্জারের উপরে ক্লিক করবেন। একইভাবে এটাতেও ফোর্স স্টপে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেটি খুঁজে বের করবেন। তারপর সেটার উপরে ক্লিক করে তারপরে এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। তো এখন আপনার ফোনটি চেক করে দেখতে পারেন প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তো যখনই আপনি এই ধরনের প্রবলেম ফেস করবেন তখনই আপনি সেটিংসে প্রবেশ করে এই ছোট ছোট কাজগুলো করে নেবেন। এটা ফোনের কোনো প্রবলেম না, এটা ইমো, মেসেঞ্জার বা এই যে হোয়াটসঅ্যাপ এগুলোর আপডেট প্রবলেম। আশা করি এগুলো খুব দ্রুত ফিক্স হয়ে যাবে। তো প্লে স্টোরে গিয়ে চেক করবেন এগুলোর কোনো আপডেট আসছে কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে এগুলো আপডেট দিয়ে দিবেন। আশা করি খুব দ্রুত এই প্রবলেমগুলো ফিক্স হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।